আজ বলবো অরুন্ধতী মুনির তৃতীয় অধ্যায়। অরুন্ধতী শুধু সতী নন, তিনি ছিলেন জ্ঞানের সাধিকা। তার ভাবনা ছিল গভীর ও বাস্তব। তিনি শিখিয়েছিলেন সতীত্ব মানে দেহের শুদ্ধি নয়, মন ও চেতনার একাগ্রতা। বশিষ্ঠ মুনি বলেছিলেন, আমার সমান জ্ঞানধারিণী এই অরুন্ধতী, যিনি প্রমাণ করেছেন নারী ও পুরুষ আত্মজ্ঞানের সমান ও সক্ষম। আজও আকাশে অরুন্ধতী তারা দেখা যায়, বশিষ্ঠ তারার পাশে। আড়াল না করে পাশাপাশি আছেন দুজন, সম্পর্কের প্রতীক। এই তারার দেখার মানে হচ্ছে সম্পর্কের প্রতীক, সম্মান ও সমতা ও স্নেহ। অরুন্ধতী শিখিয়েছিলেন যে সঙ্গ মানে ছায়া নয়, সহযাত্রী। তার আদর্শ আজও জীবন্ত। প্রতিটি নারীর প্রতি আত্মসম্মান, ধৈর্য ও প্রজ্ঞার মধ্যে। তিনি শিখিয়েছিলেন জ্ঞান ও প্রেম একসাথে থাকলেই জীবন হয় পূর্ণ। আজও প্রতিটি ভোরে যখন আকাশে ঝিলমিল করে অরুন্ধতী তারা, তখন জেগে ওঠে সেই চিরন্তন বাণী, ধৈর্য ও শক্তি আর ভালোবাসাই ধর্ম। ধৈর্যই হচ্ছে শক্তি আর ভালোবাসাই হচ্ছে ধর্ম। এই ছিল অরুন্ধতীর বাণী।